এক সন্ধ্যা নাটক আর সঙ্গীতের মেলবন্ধন অপেক্ষা মাত্র কিছুক্ষণে তারপরেই তপন থিয়েটারে কসবা আর্শ থিয়েটার প্রোডাকশন প্রেজেন্স নাটক রয়েছে সঙ্গীতানুষ্ঠান এবং নাটক হচ্ছে হৃদয় কথা আপনার মন ছুঁয়ে যাবে। আমাদের সঙ্গে রয়েছেন নাট্য পরিচালক অভিনেতা সুমিত চৌধুরী রয়েছেন। সুমিতদা, হৃদয় কথা ইতিমধ্যেই তো শহর কলকাতায় তার ব্যানার পোস্টার পড়েছে, হৃদয় কথা মন ছুঁয়ে যাবে আমি নিশ্চিত। হৃদয় কথার সাবজেক্ট যদি ছোট্ট করে বলা যায়। এটা এক্ষুনি নাটক শুরুর মুখে এই বিষয়টা তো বলতে পারছি না, কিন্তু একটা কথা বলি যে আমাদের জেরিয়াট্রিক যে কেয়ার ইউনিট সেটার সাবজেক্টটা আমরা রেখেছি। অলরেডি বিদেশে এটা প্রচলিত আছে, আমাদের পশ্চিমবাংলা কিছু কিছু শুরু হয়েছে, সেই সাবজেক্টটা নিয়ে করছি। নাটক তো আগে মানুষ দেখুন, তারপরে বিষয়টা নিয়ে তারাই আলোচনা করবেন। এই মুহূর্তে আমি সেই প্রচারটা করতে পারছি না। আচ্ছা সুমিতদা, তপন থিয়েটার নাটকের জন্য একেবারে কলকাতায় বিখ্যাত। কি মনে হচ্ছে একই সন্ধে নাটক এবং সঙ্গীতের মেলবন্ধন দর্শক আসন কতটা পরিপূর্ণতা লাভ করবে? আশা করি অনেকেই এটা শুনেছেন যে হৃদয়ের কথা এবং নাটক এবং গান আর্টসে তো প্রথম আমাদের এটা লঞ্চ হতে যাচ্ছে। তো আমরা তো বাংলা থিয়েটারের বাইরে নই, বাংলা থিয়েটারে সমস্ত কিছু সামঞ্জস্য রেখেই আমরা সমস্ত অনুষ্ঠানটা করব। আমাদের প্রথম ইনাগরেশন, তারপরে আমাদের গানের বিষয়টা রয়েছেন রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, তারপরে আমাদের নাটক হৃদয় কথা। আজকে কারা কারা আসছেন? আজকে অনেকেই আসছেন, অনেক অভিনেতা অভিনেত্রী বন্ধুরা আসছেন থিয়েটারে, এনএসডি থেকে ওরা আসছেন, দিল্লি থিয়েটার থেকে আসছেন, অনেকেই আসছেন, এক্ষুনি সেটা বলতে পারছি না। বেশ, আমরা সুমিত চৌধুরীর সাথে কথা বললাম এবং আপনাদেরকে আমি একবার একটু দেখিয়ে দিতে চাইবো যে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, অপেক্ষা মাত্র কিছুক্ষণের। এবং কসবা আর্শ প্রোডাকশন প্রেজেন্সের প্রথম নাটক মঞ্চস্থ হচ্ছে এই তপন থিয়েটারে এবং এর পাশাপাশি থাকছে অবশ্যই সঙ্গীতা অনুষ্ঠান এবং নাটকের স্বনামধন্য ব্যক্তিত্বরা তারা কিন্তু আজকের উপস্থিত থাকবেন আর্শের শহর কলকাতায় পথ চলার ক্ষেত্রে। আসুন এই আর্শ নিয়ে অন্যান্য কলাকুশলীরা তারা কি বলছেন এবং আর্শের গোটা মস্তিষ্ক প্রসূত যার তিনি কি বলছেন আমরা চট করে একবার শুনবো।